नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান করেছেন এবং আমাদেরকে কুরআনুল কারীম নামে একটি কিতাব আমাদের সংবিধান হিসেবে দিয়েছেন। কিন্তু এই কোরআন অনেকে তিলাওয়াতে মানে, কিন্তু এর হুকুম আহকাম অনেকেই মানতে রাজি না। যেমন নাস্তিক যারা, মুরতাদ যারা ইসলামকে পছন্দ করে না, আল্লাহ পাকের নবীর উম্মত নয়, তারা বলে যে কোরআনের আইন বর্বর আইন। নাউজুবিল্লাহ। তাদের তালের সঙ্গে তাল মিলেয়া অনেক মুসলমানরাও এই কথাটা বলে ফেলে। যদি কোনো মুসলমান বলে যে আমি শরিয়া আইন মানি না অথবা আল্লাহর আইন বর্বর আইন, তাহলে সে আর মুসলমান থাকলো না। তার কারণ কুরআনুল কারীম হইল একেবারে লাস্ট পজিশন। এই পজিশনের বিরুদ্ধে গেলে তার মুসলমানিত্বের সর্বনিম্ন কোনো অবস্থানও থাকে না। তারা বলে যে কুরআনের আইন বর্বর আইন, তারা দলিল দেয় যে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। যে চুরি করনেওয়ালা পুরুষ, চুরি করনেওয়ালা নারীর উভয়ের হাত কেটে দাও। তাহলে হাত কাটার আইন নাকি বর্বর আইন। দেখেন চোরের জন্য তাদের কত মায়া। সৌদি আরবে এই হাত কাটার আইনটা আছে, তাই বলে কি সৌদি আরবের মানুষের কি হাত নাই? তারা কি সব হাতবিহীন? তা তো না। সুতরাং সেখানে কেউ চুরি করেও না, হাতও কাটা যায় না। আমাদের দেশে যদি এই আইনটা জারি হয়, তাহলে এর অর্থ কি? একটা বর্বর আইন জারি হইল। নাউজুবিল্লাহি মিন যালিক। এটি স্রষ্টার দেওয়া বিধান, আমার আল্লাহর দেওয়া বিধান। তাতে হবে কি? মানুষের উপর ইনসাফ কায়েম হবে, চুরি বন্ধ হবে। মানুষের যে আত্মসাৎ, মানুষকে ঠকানো, মানুষের সাথে প্রতারণা, চুরি এর একটা বিরাট ভূমিকা রাখে। এটা বন্ধ হবে, মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। তারপরেও চুরি কখন বন্ধ হবে? এই আইন কখন জারি হবে? এই আইন জারি হওয়ার আগে ইসলাম নিশ্চিত করবে মানুষের অধিকার সংরক্ষণ করা। মানুষের মধ্যে যদি অভাব থাকে, তাহলে এই আইন কোনোদিন কার্যকর করা হবে না। মানুষের মধ্যে আগে সফলতা আনতে হবে এবং মানুষগুলো যেন খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ঠিক মতো পেতে পারে। সেই অধিকার পরিপূর্ণভাবে যখন গোটা রাজ্যের মধ্যে প্রতিষ্ঠিত হবে, তখন চোরের এই বিধান কার্যকর হবে। একটা অভাবী দেশে কখনো এই বিধান কার্যকর হয় না। কারণ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে দেখা গেল একটি এলাকায় দুর্ভিক্ষ দেখা দিল, অভাব দেখা দিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চিঠি লিখলেন যে এখন যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটো না। ইসলাম পেটে না দিয়া পিঠে দেওয়ার ব্যবস্থা করেনি। তাহলে বোঝা গেল যারা স্বভাবে চুরি করে তাদের জন্য এই আইন, যারা অভাবে চুরি করে বা বাধ্য হয় চুরি করতে, তাদের জন্য এই আইন নয়। এজন্য ইসলাম যেটা করবে, চোর যেন সমাজে তৈরি না হয়, মানুষ যেন চুরি না করে, চুরিটাকে যেন ঘৃণিত মনে করে, এই জিনিসটা আগে সমাজে প্রতিষ্ঠিত করা হবে। আর চুরি করা জঘন্য কাজ, এটা কেউ করতে পারে না, সেই পরিবেশ আর থাকবে না। সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। তারপরে যদি কেউ স্বভাবে চুরি করে, তাহলে তার হাত কাটার বিধান চালু হবে। এখন প্রশ্ন হলো যে কয় টাকা চুরি করলে হাত কাটা যাবে? কেউ 2 টাকা চুরি করছে, তার হাত কি কাটা যাবে? কেউ 10 টাকা চুরি করছে, তাতেও কি তার হাত কাটা যাবে? এখানে ইমামরা ইখতিলাফ করেছেন যে কমপক্ষে একটা অঙ্গের প্রতিদান দাম কত। যে বিবাহ শাদী যখন করে, স্বামী তার স্ত্রীকে ইউজ করার জন্য একটা অঙ্গ কিনে নেয়, সেটার দাম হলো
কমপক্ষে নবীজির যুগের 10 টাকা। তো ইমামরা এখানে ইখতিলাফ করেছেন, যেটা তো কিনে নেওয়া না, এটা তো পুরা কেটে ফেলা, কাজে আরো বেশি হবে। তাহলে 10 টাকা বা 10 টাকার চেয়ে বেশি হবে একটা অঙ্গের মূল্য। তাহলে এই অঙ্গটা কখন কাটা যাবে? সে যখন 10 টাকা বা 15 টাকা বা 20 টাকা চুরি করবে। এখন প্রশ্ন হলো যে নবীজির যুগের 10 টাকা এখনকার যুগের কয় টাকা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 10 টাকায় প্রায় 2-2.5 ভরি স্বর্ণ পাওয়া যেত, 10 দিরহামে। কারণ তখন স্বর্ণের দাম কম ছিল এবং স্বর্ণের দাম আর রূপার দাম প্রায় একরকম ছিল। ওই 2-2.5 ভরি স্বর্ণ কিনা যাইতো আল্লাহ রসুলের জামানায়। এই 10, 15 বা 20 টাকা যেটাই ধরেন না কেন, সর্বনিম্ন 10 টাকা ধরতে হবে। তো এই 15-20 টাকায় যদি আপনি স্বর্ণ কিনতে চাইতেন নবীজির যুগে, তখন দেখা যেত সেখানে 3-4 ভরি বা 5 ভরি স্বর্ণ পাওয়া যেত। এখন বর্তমান যুগে 5 ভরি স্বর্ণের দাম প্রায় 8 লাখ টাকা, 7-8 লাখ টাকার কম না। এখন যদি কেউ 7-8 লাখ টাকা চুরি করে, তাহলে তার উপর চুরির বিধান, হাত কাটার বিধান আসবে। এটা ঠিক করবেন কাজীউল কুযাত, যিনি বিচার করবেন ইসলামী রাষ্ট্রে। তিনি এটা ফয়সালা করবেন যে তার হাত কাটা যাবে কি যাবে না, তিনি অভাবে চুরি করছেন না স্বভাবে চুরি করছেন। রাষ্ট্রে এখন চোরের হাত কাটার মতো বিধান প্রযোজ্য হবে কি না, এই বিধানগুলো পরিপূর্ণভাবে জেনে বুঝে তারপরে তিনি চোরের হাত কাটার বিধান দেবেন, এর আগে নয়। সুতরাং ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম আছে কিনা, আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ইসলামটা কতটুকু প্রতিষ্ঠা করা গেছে এবং জনগণকে কতটুকু সজাগ আর সচেতন করা গেছে, এটা পুরাটা যখন প্রতিষ্ঠিত হবে তখনই এই কানুন জারি হবে। সুতরাং 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা কেউ চুরি করলো আর হাত কাটা গেল, ব্যাপারটা এমনটি নয়। কাজী নাস্তিকেরা, মুরতাদেরা, যারা ইসলামকে পছন্দ করে না, তারা ইউনিভার্সিটিতে ছাত্রদেরকে বুঝায়, দেখো চুরি করলে হাত কেটে দেবে, জিনা করলেই বুক পর্যন্ত গেটে একেবারে পাথর মেরে শেষ করে দেবে, এইভাবে তারা বুঝায়। এরপরে তারা বলে এগুলো বর্বর আইন, নাউজুবিল্লাহ। আর এমনি জিনা চালিয়ে যাওয়া, মেয়েদেরকে জিনা করে করে মেয়েদেরকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া, শেষ করে দেওয়া, হত্যা করা, খুন করা, এগুলো চলতে থাকবে, তাতে অসুবিধা নেই, এগুলো বড় বড় আইন নয়। মানুষকে হয়রানি করবে, ঠকাবে, প্রতারণা করবে, চুরি করবে, মানুষেরটা মেরে খাবে, আত্মসাৎ করবে, এগুলো বড় বড় আইন নয়। বরং এগুলোর প্রতিকারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, সেই বিধানগুলো হয়ে গেল বড় বড় আইন, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কোন মুসলমান বিশ্বাস করলে তার ঈমান থাকে না। অনেক নেতাও তো বলে ফেলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, নাউজুবিল্লাহ। আসলে বুঝে বলছে না বুঝে বলছে, ইসলাম সম্বন্ধে তো তারা অজ্ঞ মূর্খ হতে পারে, বড় দলের নেতা, কিন্তু কিছুই তো জানে না ইসলাম সম্পর্কে। বিশেষ করে এটুকুন বললে যে ঈমান থাকবে না, সেটা তো জানা দরকার। তার কি বলতে হবে, কোথায় বলতে হবে, কতটুকু বলা যাবে, কতটুকু বলা যাবে, এই বুঝ আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুক। আর কোরআনী আইন, ইসলামী আইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো দিয়েছেন, সেগুলো বিনা দ্বিধায়, নিশ্চিন্তায়, নির্দ্বিধায় আমান্না ওয়া সাল্লামনা বলতে হবে। আমি মেনে নিলাম এবং আমি এর উপর বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাস করে নিলাম। এটা যে বলবে না, সে ঈমানদার নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।